কোয়েশ্চেন নাম্বার 37। ভেক্টর ক্ষেত্র ভি অগুণনশীল হলে নিচে কোনটি সঠিক? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। তো আমরা জানি অগুণনশীল আর সংরক্ষণশীল এই দুইটা জিনিস ক্রস গুণনের সাথে রিলেটেড, আর অন্যদিকে সলিনয়েডাল হচ্ছে ডট গুণনের সাথে রিলেটেড। তো এইখানের মধ্যে যেটা ক্রস গুণন রিলেটেড কোয়েশ্চেন সেটা কারেক্ট হবে, বাকি ডট গুণন একটাও কারেক্ট হবে না। তারপরে আমরা সবগুলো অপশন দেখে নিই, যদি আমরা জানি খ অপশন কারেক্ট তো চলো আমরা ক দেখে নিই। তো ক দেওয়া আছে এখানের মধ্যে কি, যে ন্যাবলা ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল 0। তো এটা কি হবে, সলিনয়েডাল হবে বি ভেক্টর, এটা তো ডট গুণন রিলেটেড। আর খ অপশন একটু রেখে দিচ্ছি, খ অপশন। গ অপশন দেওয়া আছে কি, যে ভি ভেক্টর ক্রস ন্যাবলা ভেক্টর। এই অপারেশনটাই তো রং, কারণ ভেক্টর আগে অপারেটর পরে, তো এই ধরনের অপারেশন করা যাবে না ভেক্টরের মধ্যে, অতএব এটা এমনিতেই রং। যদি এমনটা হতো যে ন্যাবলা ভেক্টর ক্রস ভি ভেক্টর নট ইকুয়াল 0 একটু চিন্তা করতাম, বাট এই ক্ষেত্রে তো একবারে চিন্তা করব না, এটাও রং। কারণ আমরা জানি যদি অগুণনশীল বা অসংরক্ষণশীল বল হয় তখন আমরা বলি যে কার্ল কি হতে হবে, 0 হতে হবে। তো কার্ল কিভাবে বের করে, আমরা জানি কার্ল ইজ ইকুয়াল, এখন কার্ল বের করবো সেটা হচ্ছে ফ্যাক্ট। তো ধরো আমরা ভি ভেক্টরের কার্ল বের করতে চাচ্ছি, আমরা জানি কার্ল অফ ভেক্টর ভি ইজ ইকুয়াল ন্যাবলা ভেক্টর ক্রস ভি ভেক্টর। যদি 0 হয় তখন আমরা কি বলবো, এই বি হচ্ছে সংরক্ষণশীল বা অগুণনশীল। তাহলে আমাদের খ অপশনই কারেক্ট, বাকি জানো ঘ অপশন কারেক্ট হবে না, কারণ ওখানে ডট গুণন।